আজ রাতে ইরান ইসরায়েলের উপর কি ভয়ঙ্কর হামলা চালিয়েছে শুধু দেখো। এই রকম দৃশ্য আমরা সাধারণত দেখি হয় তেহরান, নয় লেবানন, নইলে গাজায় ইসরায়েলি হামলার পর। কিন্তু আজ ইরান ইসরায়েলকে সেই দৃশ্য মনে করিয়ে দিয়েছে। প্রায় ৮ টনের বিস্ফোরক বোঝাই বোমা নিয়ে একটা বিরাট বড় ব্যালিস্টিক মিসাইল ইরান ছোড়ে দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরের উপর, যে শহরটি ডেড সির কাছাকাছি অবস্থিত। বিশাল এলাকা জুড়ে আবাসনে এই হামলা চালায় ইরান। ৯টি বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যায়, 4টি ভবন তো পুরো মাটির সঙ্গে মিশে গেছে। আশপাশের বহু দূরের বিল্ডিংয়ে শুধু বিস্ফোরণের শব্দে জানালার কাঁচ ভেঙে সেখানকার মানুষের মধ্যে কি ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করেছে এই ভিডিওটা দেখো। হামলার এই মাত্র ২-৩ ঘন্টার মধ্যে যা খবর আসছে তাতে ২০ জন স্পট ডেথ হয়ে গেছে, ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে এবং বহু মানুষকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, হয়তো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মানে বুঝতে পারছো, এই রকম দৃশ্য এতদিন দেখে আসছি। ইসরায়েল ও আমেরিকা ইরানের উপর করে আসছে। ইরানের প্রাইমারি স্কুল থেকে বাচ্চাদের লাশ টেনে বার করে আনতে হয়েছে, আর আজ ইরান যখন ইসরায়েলকে পাল্টা সেই মার মেরেছে, ইসরায়েলের পুলিশ মন্ত্রী ছুটে এসছে ঘটনাস্থলে। এই সেই ভয়ঙ্কর নোংরা মানসিকতার ইসরায়েলি মন্ত্রী ইতামের বেন গাবির আরাদ শহরের ধ্বংসের সামনে পৌঁছলে সেখানকার উদ্ধারকারী ইহুদি মহিলাই তাকে ক্ষোভে ফেটে পড়ে বলতে থাকে, এই এতগুলো মানুষের মৃত্যুর জন্য তুই দায়ী। তোদের মতো জঘন্য মানসিকতার নেতাদের জন্যই আজ ইসরায়েলের সাধারণ মানুষের রক্ত ঝরছে। বেরিয়ে যা শয়তান আমাদের শহর থেকে, তোদের এখানে কোনো জায়গা নেই। তোরা হচ্ছিস হিটলার, নিও নাৎসি। এইভাবে বেন গাবিরকে তারই দেশের জনগণ ভয়ঙ্কর নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছে। ভিডিওটা দেখো।